1971 সালে আজকের দিনে সূর্য উঠেছিল স্বাধীনতার আলো নিয়ে। এদিনে শ্রদ্ধা জানাই লাখো শহীদ, মুক্তিযোদ্ধা এবং মা বোনদের প্রতি, যারা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিল। চলুন আজকে জানি নতুন প্রজন্মের চোখে ও কণ্ঠে বিজয় মানে কি। দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে অনেক দক্ষ হতে হবে। শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান এবং নৈতিকতা, এই তিনটি বিশেষ গুণেরই অনেক প্রয়োজন রয়েছে। একদিন বিশ্বের শীর্ষ শিক্ষিত এবং প্রযুক্তি নির্ভর দেশগুলোর মধ্যে আমাদের বাংলাদেশেরও নাম যোগ হবে এবং এই অদম্য যাত্রায় আমিও একজন সৈনিক হতে চাই। বিজয়ের ইতিহাস আমাকে অন্যায়ের বিরুদ্ধে না বলতে শেখায়। স্বাধীনতার এই শিক্ষা নিয়ে আমি আগামীতে পথ চলতে চাই। বড়দের কাছ থেকে শিখেছি, আমরা যদি সৎ থাকি তাহলেই আমাদের আসল বিজয় টিকে থাকবে। এ বিজয়কে বাঁচিয়ে রাখতে, দেশের স্বাধীনতা নিশ্চিত করতে আদর্শবান মানুষ হওয়াটা খুব জরুরি। আর মানুষ গড়ার কারিগর বলা হয় শিক্ষকদের। বিজয় আমাদের কি শেখায়? বিজয় আমাদেরকে শেখায় দেশপ্রেম শুধু স্লোগান নয়, বরং এটা একটা দায়িত্ব। দেশকে ভালোবাসে নিজের কাজের মাধ্যমে সততা, নৈতিকতা, মানবিকতা দিয়ে দেশ গড়াটাই হলো আসল দেশপ্রেম। আর সবচেয়ে বড় কথা হলো এই বিজয় দিবসের স্বাধীনতা রক্ষার দায়িত্ব এখন আমাদের আগামী প্রজন্মকে ন্যায়ভিত্তিক আলোকিত বাংলাদেশ গড়ার যেই দায়িত্ব, এই বিজয় আমাদের সেই শিক্ষা দেয়। আজকের স্বাধীন বাতাসের পেছনে আছে লাখো প্রাণের নিঃশব্দ আত্মত্যাগ। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতা যারা দেখেছেন, মোকাবেলা করেছেন, ছিনিয়ে এনেছেন আজকের বিজয়, তাদেরই একজনের সাথে কথা বলবো। যুদ্ধের সম্মুখীন হয়েছি, আমার লোকের কিছু লোক মারা গেছে, আমরা কিছু লোক মারছি। আমাদের হিজলা থানা অপারেশন করলাম, মেনজিগঞ্জ থানা অপারেশন করলাম, কেন রেজাকার অনেকেই মারা গেছে। এই তারপরে 16ই ডিসেম্বর স্বাধীনতা ডিক্লেয়ার দিছে, আমরা আনন্দবিহারদের মতামতে সে মানে অস্ত্র জমা দেওয়া যাদের কাজে কাজে আমরা ফিরে এসেছি। এরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশটা যেন সুন্দরভাবে চলতে পারে, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আসুন সততা, মানবিকতা আর একতার পথ ধরে চলি, বিজয়ের মর্যাদা অটুট রাখি। সবাইকে রেডিও মেঘনার পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।